পার্বত্য চট্টগ্রাম ভূপ্রকৃতি যেমন বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা, তেমনি এখানে বসবাসকারী আদিবাসীদের জীবনযাত্রা, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুতে ভিন্নতা রয়েছে। এখানকার সামাজিক উৎসবেও ভিন্নতা রয়েছে, যা এখানকার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির বার্তা বহন করে। পাহাড়িদের সংস্কৃতি ছাড়াও তাদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। পাহাড়ি অঞ্চলে হাট বাজারে গেলে দেখা মিলে পাহাড়িদের খাদ্যাভ্যাসের বিচিত্রতা। দেশের অন্যান্য অঞ্চলে হাট বাজার থেকে সম্পূর্ণ ভিন্ন পাহাড়ি এলাকার হাট। আজ আমরা দেখব পাহাড়ি হাটে কি কি বিচিত্র খাবার পাওয়া যায়, যেগুলো সাধারণত সমতলের হাটে পাওয়া যায় না। পার্বত্য জেলার হাট বাজারগুলোতে গেলেই যেসব খাদ্য চোখে পড়ে তার মধ্যে একটি ব্যাঙ, পাহাড়িদের অন্যতম প্রিয় খাবার ব্যাঙ। তাদের কাছে সুস্বাদু মাংস হিসেবে ব্যাঙের মাংস খুবই জনপ্রিয়। আমিষের চাহিদা পূরণ করতে অন্যান্য মাংসের চেয়ে কম দামে ব্যাঙ পাওয়া যায় বলে পাহাড়িরা ব্যাঙ খেতে বেশ পছন্দ করে। আমিষ খাবারের মধ্যে আদিবাসীরা নিত্যদিনই শামুক, ঝিনুক খায়। পাহাড়ি হাটে গেলে শামুক, ঝিনুক পাওয়া যায়, যেটা সচরাচর সমতলে হাটে পাওয়া যায় না। পাহাড়িদের কাছে এর চাহিদা থাকায় হাট বাজারে হরহামেশায় শামুক, ঝিনুক পাওয়া যায়। এটি কাঁচা মরিচ আর নাপ্পি দিয়ে রান্না করা হয়, খেতে বেশ সুস্বাদু। পাহাড়ের আদিবাসীরা শামুক এবং ঝিনুক থেকে দেহের প্রোটিন বা আমিষের চাহিদা মেটায়। তারা প্রচুর পরিমাণে শামুক ও ঝিনুক খায়। শামুক ও ঝিনুকের উপরের শক্ত অংশটুকু ফেলে ভিতরে থাকা নরম অংশটুকু রান্না করে খেয়ে থাকে তারা। দাবা পাহাড়ি নাম, বলা যায় সমতলে হুক্কা আর কলকির মিলিত রূপ। 2 কি 2.5 ফুটের পাশের চোঙা, চোঙার নিম্নাংশে সামান্য ছিদ্র করে তাতে আরেকটি চিকন চোঙা বসানো, তার উপর মাটির তৈরি কলকি। এই পাহাড়িদের নিত্য সঙ্গী। কাজের ফাঁকে বা কোনো আড্ডায় দাবা হাতে থাকা চাই। দাবা টানায় পাহাড়ি নারী পুরুষ সকলে পারদর্শী, বৃদ্ধরা তুলনামূলক আরো বেশি আসক্ত। দাবা অর্থাৎ বাঁশের চোঙার নিচের অংশে পানি ভরা থাকে, কলকির উপরে থাকে গুঁড়া মিশ্রিত তামাক। তামাক কলকিতে ভরে তার উপর কাঠের কয়লার আগুনে ফুলকি দেওয়া হয়। এরপর চোঙার উপরের অংশে মুখ লাগিয়ে পান করা হয় ধোঁয়া। তামাক আর গুঁড়া মিশ্রিত ধোঁয়া কয়েক দফা টানার পরে নেশা ধরে। দিনে 5-6 বার দাবা টানেন আসক্তরা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর পছন্দের মাংসের তালিকায় শূকরের মাংস অন্যতম। মুসলমানদের গরুর মাংসের মতোই শূকরের মাংস তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। সামাজিক অনুষ্ঠান কিংবা শুভ যে কোনো দিনে পাহাড়িদের ঘরে শূকরের মাংস রান্না করা হয়। পাহাড়ের হাটে শূকরের মাংসের হাট নিত্য পরিচিত একটি বিষয়। শূকরের মাথা, কান, ভুঁড়ি সবকিছুই বিক্রি হয় হাটে। শূকরের কোনো কিছুই ফেলনা নয়, পাহাড়িরা সবকিছুই রান্না করে খায়। মহিষের মাংস ছাড়াও মহিষের চামড়া বেশ চড়া দামে বিক্রি হয় পাহাড়ি হাটে। মোটা এসব চামড়া পাহাড়িরা রান্না করে খায়। পাহাড়িদের অন্যতম প্রিয় খাবারের তালিকায় রয়েছে কুচ্চা, যেটাকে অনেকে কুচা, কুচে, কুচো ইত্যাদি নামে বিভিন্ন এলাকায় মাছটি পরিচিত। বাংলাদেশের মানুষ কুচিয়া চিনলেও মাছ হিসেবে খেতে বেশিরভাগই পছন্দ করেন না, তবে পাহাড়িদের কাছে এই মাছের বেশ চাহিদা রয়েছে। ইল প্রজাতির অনেকটা বাইন মাছের মতো এই মাছটি সাধারণত পুকুর, হাওর, বাওর
খাল বা ধান ক্ষেতের তলদেশে বাস করে। অনেক সময় মাটিতে গর্ত করেও কুচিয়া বাস করে। এটি শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা, অ্যাসমা, ডায়াবেটিস, বাতজ্বর, পাইলস অনেক রোগ সারাতে মহা ওষুধের মতো কাজ করে। পাহাড়িদের বিচিত্র খাবারের মধ্যে আরেকটি হলো আগুনে ঝলসানো মুরগি। সাধারণত বাঙালিরা মুরগি জবাই করে রান্না করে খেতে পছন্দ করলেও পাহাড়িরা মুরগি জবাইয়ের পর আগুনের পেখম ঝলসানো অবস্থায় মুরগি বাড়িতে নিয়ে যায়। এইভাবে আগুনে ঝলসানো মুরগি বিক্রি হয়। পাহাড়িদের অন্যতম খাবার নাপ্পি কিংবা সিদল। সামুদ্রিক চিংড়ি ও অন্যান্য গুঁড়া মাছের তীব্র গন্ধযুক্ত গোলানো ময়দার মতো এই খাবারটি কক্সবাজারে তৈরি হয়। ছোট চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক ছোট মাছের গুঁড়া দিয়ে তৈরি করা হয় নাপ্পি। সঙ্গে যোগ করা হয় কিছু বাড়তি উপাদান। তীব্র গন্ধযুক্ত হলেও যে কোনো তরকারি বাড়তি স্বাদে এর জুড়ি নেই। শুটকি আদিবাসীদের প্রিয় খাবারের মধ্যে একটি। পাহাড়িরা প্রচুর পরিমাণে শুটকি খায়। প্রতিদিনের আহারে তাদের শুটকি চাই। সামুদ্রিক শুটকির পাশাপাশি হ্রদের মাছও শুটকি হিসেবে পাহাড়িদের বেশ পছন্দ। পাশাপাশি সামুদ্রিক মাছও বেশ চাহিদা আছে পাহাড়ি হাটে। হাঙর মাছ ছোট ছোট টুকরা করে হাটে কেজি দরে বিক্রি করা হয়। এছাড়া পাহাড়ে জমি উৎপাদিত বিভিন্ন শাকসবজিও তাদের খাদ্যের তালিকায় রয়েছে। বিশেষ করে বাঁশকোরল, যেটিকে পাহাড়িরা বাৎসুরি বলে। কচি বাঁশের এই অংশটি তাদের কাছে বেশ জনপ্রিয়। আরো বিচিত্র সব খাবার দেখতে হলে আপনাকে ঘুরে যেতে হবে পাহাড়ি হাটগুলো।